50 বছর ধরে ছিল, গত 15 বছরে এটা যেন আরও বেশি বিস্তার লাভ করেছিল এই হাসিনার মাধ্যমে। মানে এখানে মোটামুটি একটা বিশাল ঘাঁটি এবং তাদের আদেশ নির্দেশ মানানোর জন্য, মেনে চলার জন্য বিশাল ঘাঁটি হাসিনার মাধ্যমে বাংলাদেশে স্থাপিত হয়েছিল। এবং এটা যখন ভেঙে গেছে, 5ই আগস্ট যখন ছাত্র জনতা হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে বা ক্ষমতা চেয়ার ছাড়তে বাধ্য করেছে, এরপর থেকে এরা কিন্তু সম্মিলিতভাবে বেপরোয়া দিশেহারা হয়ে গেছে। এবং তাদের যে সব সময়কার যে ট্রাম্প কার্ড, যে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর যে তাদের দাঙ্গা বাঁধানোর যে উস্কানি দেওয়ার যে প্রবণতা, সেটা তীব্রভাবে দেখা যাচ্ছে। আমরা কিন্তু এটাতে সারপ্রাইজ না যে ভারত যে এরকম আচরণ করবে, এটা কিন্তু প্রেডিক্টেবল ছিল যে তারা এরকম করবে। এবং এটারই ধারাবাহিকতা, প্রথমে চট্টগ্রামে তারা অ্যারেস্টকে কেন্দ্র করে একটা মার্ডার, এবং ওখানে কিন্তু তারা একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করেছিল, যেটা বাংলাদেশের মানুষ, চট্টগ্রামবাসী যেটা প্রতিহত করেছে। আমরা ঐক্যবদ্ধ থেকে সেটা কিন্তু আমরা সেদিন উস্কানিতে সে ফাঁদে আমরা পা দিইনি। ঠিক একইভাবে গতকাল দেখেন আপনারা যে সহকারী হাই কমিশনারে তারা হামলা করেছে। এই হামলাটা করার আগে কিন্তু যারা হামলা করেছে, যে হিন্দু পরিষদ, তারা কিন্তু ওখানে 3 দিন ধরে মিছিল করছিল। ভারত সরকার চাইলে কিন্তু এটা নিরাপত্তা দিতে পারত। এর আগে কলকাতার হাই কমিশনারেও কিন্তু কলকাতার হাই কমিশনারের বাইরে কিন্তু হামলা করেছিল। সেই সময় থেকেই কিন্তু তারা এটা অ্যালার্ট জারি করতে পারত প্রত্যেকটা দূতাবাসে। বাংলাদেশের দূতাবাসে হামলা করা মানে বাংলাদেশের একটা ভূখণ্ডে হামলা করা, এটা এভাবেই ব্যাপারটা আমরা দেখছি। তাহলে এটা কেন তারা করছে? যে উস্কায় দেওয়ার জন্য। আমরা কিন্তু ঘৃণার উত্তর আমরা ঘৃণায় দিতে চাই না, আমরা কিন্তু বন্ধুত্ব চাই এবং ভারতীয়দের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কিন্তু এখানে নিজেদের স্বার্থে এখানে দুইটা দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কিন্তু এই ভারত সরকার। তারা কিন্তু এই উগ্রবাদী হিন্দুত্ববাদকে বারবার উস্কানি দিচ্ছে যাতে হিন্দু মুসলিম মুখোমুখি হয়ে যায়। এবং আমরা এই যে হামলা হয়েছে গতকাল, এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এই ধরনের উস্কানিমূলক এবং প্রতিহিংসার রাজনীতি থেকে আপনারা বের হয়ে আসেন। আমরা একসাথে, আমাদের প্রতিবেশী দেশ, আমরা কেন তাদের সাথে শত্রুতা চাইব? আমরা চাইব সবার সাথে বন্ধুত্ব। কিন্তু গত 50 বছরে বা গত 15 বছরে যেটা বেশি করে যে গোলামি এবং একটা মুনিব এবং তারা আমরা যে গোলাম হিসেবে ছিলাম, আমাদেরকে যে গোলাম হিসেবে ট্রিট করা হতো এবং আমাদেরকে যে বন্ধু রাষ্ট্র মুখে বলতো তারা, কিন্তু আমাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করতো, সব কিছুতে যে অসমতা রাখতো, তারা উপরে আমাদেরকে নিচে রাখা হতো। এটা আমরা আর চাই না। এটার আমরা সমাপ্তি চাই। আমরা এখন চাই যে আমরা পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সম্মানের সাথে আমরা এখন থাকবো এবং সামনের বাংলাদেশ এভাবেই পরিচালিত হবে। আপনারা সাহায্যের হাত বাড়াবেন, আপনারা বন্ধুত্বের হাত বাড়াবেন, আমরাও সাহায্যের হাত বাড়াবো, বন্ধুত্বের হাত বাড়াবো। এই যে উস্কানিমূলক হিন্দু মুসলিমকে যে মুখোমুখি দাঁড় করায় একটা দাঙ্গা করার, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার যে একটা প্রবণতা, এই ফাঁদে, এই প্রবণতার, এই উস্কানিতে বাংলাদেশের মানুষ আর পড়বে না। এবং আপনারা দেখেছেন আজকে যে আমাদের এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা সংখ্যালঘু এবং প্রত্যেকটা মানুষ আজকে ঐক্যবদ্ধ। কেন ঐক্যবদ্ধ? কারণ বাংলাদেশটা সবার। এই বাংলাদেশের প্রশ্নে, এই সীমান্তের প্রশ্নে আমরা কখনো কোনো ছাড় দেব না। আচ্ছা, আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে ভারত আমাদের দেশ থেকে সর্বদিক থেকে শক্তিশালী, আমাদের দেশ থেকে যেভাবে অনেক হুঙ্কার বা স্লোগানগুলো দেওয়া হচ্ছে, এতে আমাদের দেশের ক্ষতির সম্ভাবনা আছে কিনা? তাদের সাথে যদি আমাদের একটা লং টাইমের একটা যুদ্ধ পরিস্থিতি হয় বা কোনো একটা প্রেক্ষাপট চলে আসে, আমরা কি সমস্যা করতে পারি তাদের সাথে? কি আমরা পারবো? একটা স্বাধীন দেশ, হ্যাঁ, তাদের জনসংখ্যা দেখেন, তাদের জনসংখ্যা প্রায় 150 কোটি। হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যা কিন্তু তার কত 10 ভাগেরও বা 8 ভাগেরও 1 ভাগ না। তাহলে জনসংখ্যায় কিন্তু তারা একটা বড় রাষ্ট্র, তাদের জনসংখ্যাও বেশি, কিন্তু আমরা কিন্তু একটা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং আমরা কিন্তু স্বাধীন। আমাদের তো স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা 9 মাস যুদ্ধ করে কিন্তু আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এখন আমরা এই স্বাধীনতা রক্ষা করব। এখানে নতুন করে যুদ্ধ করার আমরা কিন্তু, কেন তারা যুদ্ধ করবে? আমরা তো তাদের অধীনে না। তারা তাহলে আমরা আমাদের ভূখণ্ড আলাদা, তাদের ভূখণ্ড আলাদা। যুদ্ধ বলতে আমরা তো অনেক কিছুতে তাদের উপর নির্ভরশীল, খাদ্য বলেন, অনেক বিষয়ে আমাদের নির্ভরশীল। তারা যদি এগুলো যদি বন্ধ করে দেয়, এটা তো এই যে আপনি এই প্রশ্নটা করছেন, এটাই হচ্ছে এক ধরনের উস্কানিমূলক প্রশ্ন। এটা কেন হবে?
এখানে তো আমরা তো তাদের অধীনে না, তারা কেন তাদের আধিপত্য দেখাবে, এই প্রশ্নটাই কেন এখানে আসবে? আধিপত্যের বিষয় আমি আপনাকে কেন বলছি, তারা যুদ্ধ ঘোষণা করবে? তারা আমরা তো তাদের কাছে তারা যদি আমাদের দেশে অনেক খাদ্য যেগুলো আছে তাদের দেশ থেকে সবকিছুরই একটা অল্টারনেটিভ আছে। আমরা তো দক্ষিণ এশিয়া, তো তারা একমাত্র দেশ এবং আমরা একমাত্র দেশ না, তাই না? এবং এখানে কিন্তু অনেক প্রতিবেশী দেশ আছে, শুধু বাংলাদেশের সাথেই তো তাদের সম্পর্ক খারাপ হয় না। আমি তো দেখছি যে বরং ভারতই একা হয়ে গেছে। হ্যাঁ, ভারতই একা, প্রত্যেকটা বন্ধু রাষ্ট্রের সাথে, প্রতিবেশী দেশের সাথে তাদের সম্পর্ক খারাপ। নেপালের সাথে, শ্রীলঙ্কার সাথে, ভুটানের সাথে, সবার সাথে, বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে তো আছে। তো তাহলে আমি তো দেখছি তারা একা হয়ে গেছে, তাদের এটা হুমকির মুখে। হ্যাঁ, তাদেরকেই তাদের রাষ্ট্রনীতি ঠিক করতে হবে যে কিভাবে তারা প্রতিবেশীর সাথে, তাদের পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে কিভাবে তারা প্রতিবেশীর সাথে থাকবে। এখানে যুদ্ধের প্রশ্ন একেবারেই আসে না, কারণ আমরা তো তাদের অধীনে না। ধন্যবাদ।